ঈদের দিন মাথার উপর ঝুম বৃষ্টি আর মনে মনে শাকিব খানের প্রিন্স দেখার উত্তেজনা। এই উত্তেজনা নিয়েই পৌঁছালাম নিকটস্থ সিনেমা হলে, কিন্তু জানতাম না সেখানে সিনেমার চেয়ে বড় ড্রামা আমার জন্য ওয়েট করছে। কাউন্টারে গিয়ে টিকিটের দাম শুনে তো পুরাই অবাক। সাধারণ দামের চেয়ে 5 গুণ বেশি টাকা গুনতে হলো। এই টাকা কি প্রোডাকশন হাউসগুলো পাচ্ছে, না পুরোটাই যাচ্ছে হল মালিকের পকেটে? এই প্রশ্নই থেকে যায়, কিন্তু উত্তর কিন্তু পাওয়া যায় না। আর সেই হলের যে অবস্থা, ভেতরে ঢুকে দেখি জাস্ট প্লাস্টিকের চেয়ার, তাও আবার ধুলোবালি মাখা। এসব দেখে মাথার মধ্যে একটাই প্রশ্ন ঘুরছিল, এত টাকা দিয়ে এই সার্ভিস? তবু ভরসা একটাই, আমাদের মেগাস্টার শাকিব খান। ঈদের দিন 12:30টায় শো শুরু হওয়ার কথা থাকলেও বেজে গেল 1টা। মর্নিং শো দেখে বের হওয়া দর্শকদের চেহারা দেখে বুঝলাম, জানা গেল সার্ভার প্রবলেমের কারণে মুভি কেটে কেটে দেখানো হয়েছে। দর্শকরা ক্ষেপে অস্থির, কেউ কেউ তো হলের কাউন্টারে শাসিয়ে গেল, যাদের দাবি একটাই, একই টিকিটে আবার মুভি দেখতে দিতে হবে। এসব দেখে আমরাও একরাশ সন্দেহ নিয়ে ভেতরে ঢুকলাম। মুভি শুরু হলো, কিন্তু পর্দার দশা এতটাই ঘোলা যে কালার গ্রেডিং বলতে যে কিছু আছে সেটা বোঝার উপায় নেই। সাউন্ড সিস্টেম এতটাই বিকট যে কান ঝালাপালা হওয়ার দশা। কিন্তু ক্যারেক্টারগুলো কি সংলাপ দিচ্ছে তার কিছুই মাথায় ঢুকছে না। বিশেষ করে দিবেন্দু ভট্টাচার্য বাংলায় কথা বলছে নাকি হিন্দিতে কথা বলছে, সেটা আজও রহস্য হয়ে আছে। সবচেয়ে বিরক্তিকর মুহূর্ত ছিল শাকিব খানের মেশিন গান চালানোর সময় সার্ভার ডাউন, মুভি সম্প্রচার বন্ধ। পুরো অ্যাকশন সিকোয়েন্সের মজাটা একেবারে নষ্ট হয়ে গেল। দর্শকের চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। আবার যখন শাকিব খান ফারিনকে চুমু দিবে কি দিবে না, ঠিক তখনই সার্ভার ডাউন। বলেন কেমন লাগে? এখন আমার প্রশ্ন হলো, যেই সিনেমা হলে কালার গ্রেডিং বোঝা যায় না, কথা শোনা যায় না, বারবার সম্প্রচার বন্ধ হয়ে যায়, সেখানে এত ঢাকঢোল পিটিয়ে মুভি রিলিজ দেওয়ার কোনো মানে হয়?